বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ডিভিজিবিলিটি রুলটা একটু রিভাইজ করব। ডিভিজিবিলিটি রুলস এর ফার্স্ট হচ্ছে ডিভিজিবিলিটি বাই 2। আমরা দেখব একটা ডিজিট কখন 2 দ্বারা ডিভাইজিবল হয় আর কখন হয় না। রুলসটা হচ্ছে কি, লাস্টের ডিজিটটা দেখতে হয়। এখানে বলছে ইফ দ্য লাস্ট ডিজিট ইজ ইভেন অর জিরো। আচ্ছা, আমরা আগে ইভেন অর জিরো আগে শিখে নেই। ইভেন হচ্ছে জিরো, ইভেন ডিজিট কোনগুলি আমরা দেখি। ইভেন ডিজিট হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ইভেন ডিজিট কোনগুলি? আমাদের এইখানে টোটাল 10টা ডিজিট। 10টা ডিজিটের ভিতরে ফার্স্ট ইভেন দিয়ে শুরু হয়, ফার্স্টেরটা ইভেন, এরপরে আবার একটা স্কিপ করে ইভেন, অর্থাৎ 0 থেকে স্টার্ট হবে ইভেন, তারপরে এটা হচ্ছে ইভেন, এরপরে ইভেন, একটা একটা স্কিপ করলে সেটা হচ্ছে ইভেন। তাহলে আর যেগুলি বাকি আছে সেটা হলো অড, এটা হচ্ছে অড, 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 অড। তাহলে 5টা ইভেন ডিজিট আর 5টা হচ্ছে অড ডিজিট। ইভেন ডিজিট শুরু হয়, মনে রাখতে হবে 0 থেকে কিন্তু ইভেন স্টার্ট হয়। এরপরে একটা একটা পর হচ্ছে এভরি আদার ডিজিট হচ্ছে ইভেন ডিজিট। তাহলে 0 ইভেন, 0, 2, 4, 6, 8, এই 5টা হলো ইভেন ডিজিট। আর 1, 3, 5, 7, 9 এই 5টা হলো অড ডিজিট। আমাদেরকে যখন আমরা একটা নাম্বার আমাদেরকে দেয়া হবে তখন আমরা দেখব লাস্ট ডিজিটটা, এটা হচ্ছে আমাদের লাস্ট ডিজিট। এই লাস্ট ডিজিটটা যদি ইভেন হয়, এখানকার যে কোনো একটা হয়, ইভেন ডিজিট হয়, তাহলে এটা 2 দ্বারা ডিভাইজিবল। তো আমরা দেখতে পাচ্ছি এই নাম্বারটাতে লাস্টের ডিজিটটা হচ্ছে 0, 0 হচ্ছে ইভেন ডিজিট, এজন্য এই নাম্বারটা 2 দ্বারা ডিভাইজিবল। আচ্ছা, এরপর দেখবো 3 দ্বারা ডিভাইজিবল। 3 এর রুলস কিন্তু 2 এর মতো এক্স্যাক্টলি সেম হবে না, আবার 5 এর রুলস 3 এর মতো হবে না, এক একটা রুলস ডিফারেন্ট, আরেকটা থেকে ডিফারেন্ট। আচ্ছা, 3 এর রুলস হচ্ছে সবগুলি ডিজিট অ্যাড করতে হবে। সবগুলি ডিজিট অ্যাড করার পর যদি সেটা, লেট মি ইরেজ দ্য ডিভিজিবিলিটি অফ 2, আমি এটা ইরেজ করে নেই। ইরেজ করলে তারপর আমরা, লেট মি ইরেজ দিস, এটা ইরেজড হয়ে গেল। আচ্ছা, এখন 3 এর রুলস। 3 এর রুলসে আমরা যেটা করতে হবে, আমাদেরকে সবগুলি ডিজিট সাম আপ করতে হবে। এখানে বলছে ইফ দ্য সাম অফ দ্য ডিজিটস ইজ ডিভাইজিবল বাই 3। সাম মানে অ্যাডিশন, অর্থাৎ সবগুলি ডিজিট যদি অ্যাড করি আমরা, তাহলে আমরা কি পাবো? 9 প্লাস 2 প্লাস 4 প্লাস 0 ইকুয়াল টু, আমরা যদি অ্যাড করি এটা হবে 15। তাহলে এই 15 কিন্তু 3 দ্বারা ডিভাইড করা যায় কিভাবে? 3 5s are 15। এটা আমরা, we can show it over here, 3 5s are 15। অর্থাৎ এই সামটা সবগুলি ডিজিটকে যদি অ্যাড করি আমরা, সেই সামটা যদি 3 দ্বারা ডিভাইজিবল হয় তাহলে এই নাম্বারটাও ডিভাইজিবল। তাহলে আমরা এখানে দেখলাম সাম করার পর সবগুলি ডিজিটের সামেশন হচ্ছে আমাদের কত? সামেশন হচ্ছে 15। 15 3 দ্বারা ডিভাইজিবল, তাহলে এই নাম্বারটাও 3 দ্বারা ডিভাইজিবল। তাহলে আমরা কি শিখলাম? যে এই নাম্বারটা 3 দ্বারা ডিভাইজিবল, কারণ হচ্ছে আমাদের লাস্ট ডিজিটটা হচ্ছে, সরি, সবগুলি ডিজিট সাম আপ করলে 15 হয়। যদি সাম আপ করার পর যদি সেটা, সেই নাম্বারটা যদি 3 দ্বারা ডিভাইজিবল হয় তাহলে ওই নাম্বারটা, পুরো নাম্বারটাই 3 দ্বারা ডিভাইজিবল। আচ্ছা, এরপরে আমাদের রুলস হচ্ছে 3 এর পরে আসে 4। এরপরে আমরা দেখব 4। আচ্ছা, 4 এর জন্য রুলস হচ্ছে যদি লাস্টের 2 ডিজিটস যদি 4 দ্বারা ডিভাইজিবল হয়, এটা হচ্ছে রুল। ইফ দ্য লাস্ট 2 ডিজিট, তাহলে লাস্টের 2 ডিজিটটা আমাদের কি, আমরা দেখি আমাদের নাম্বারটা হচ্ছে এরকম, এই লাস্টের 2 ডিজিটটা হচ্ছে এই 4 আর 0, এই দুইটা ডিজিট যদি আমরা নিই, লেট মি ইরেজ দিস अगेन, এই হচ্ছে আমাদের লাস্টের 2 ডিজিট ছিল কত? 4 0। লেট মি রাইট দ্য হোল নাম্বার अगेन। নাম্বারটা কি ছিল আমাদের? নাম্বারটা ছিল 9240, 9240। তাহলে আমরা দেখছি এই নাম্বারটা 4 দ্বারা ডিভাইজিবল কিনা। তাহলে 4 এর রুলস হচ্ছে কি, লাস্টের দুইটা ডিজিট নিতে হবে। যে লাস্টের দুইটা ডিজিট যদি 4 দ্বারা ডিভাইজিবল হয়
তাহলে পুরো নাম্বারটাই 4 দ্বারা ডিভাইজিবল। আমরা দেখি লাস্টের দুইটা ডিজিট নিলে হয় কত 40। এই 40 কিন্তু 4 দ্বারা ডিভাইজিবল। কিভাবে? 4 10s are 40। এই যে 40 কিন্তু 4 দ্বারা ডিভাইজিবল। 4 10s are 40। তাহলে যেহেতু লাস্টের দুইটা ডিজিট নিয়ে যে নাম্বারটা হয় সেটা 4 দ্বারা ডিভাইজিবল, তাহলে এই নাম্বারটাও 4 দ্বারা ডিভাইজিবল। আচ্ছা, এরপরে নেক্সট রুল হচ্ছে আমাদের 5। 5 এর রুলস হচ্ছে, আচ্ছা 5 এর রুলস হচ্ছে লাস্টের ডিজিটটা দেখতে হয়। এক একটা রুলস আরেকটা থেকে ডিফারেন্ট, প্রত্যেকটা রুলস আগের রুলস থেকে ডিফারেন্ট, সবগুলো রুলস কিন্তু এক না, এই জন্য রুলসগুলি আগে আমাদের মেমোরাইজড করতে হবে। আচ্ছা, এরপরে দেখি আমরা 5 দ্বারা ডিভাইজিবল কিনা। 5 এর জন্য রুলস হচ্ছে শুধু লাস্টের ডিজিটটা দেখতে হবে। এই লাস্ট ডিজিটটা হয়তো 0 হইতে হবে অথবা 5 হইতে হবে, ইদার 0 অর 5, এই দুইটার যে কোনো একটা ডিজিট যদি থাকে তাহলে ওইটা 5 দ্বারা ডিভাইজিবল। তাহলে আমরা দেখি লাস্টের ডিজিটটা হচ্ছে 0, তো আমরা শিখলাম রুলসটা হচ্ছে যদি 0 থাকে তাহলে লাস্টের ডিজিটটা যদি 0 থাকে তাহলে এই নাম্বারটা ডিভাইজিবল, 0 অথবা 5। তাহলে এখানে 0 আছে, তাহলে এটা 5 দ্বারা ডিভাইজিবল। আচ্ছা, এরপরে 5 এর পরে নেক্সট রুল হচ্ছে আমাদের 6। 6 এর রুলসটা হচ্ছে যদি একটা নাম্বার 2 দ্বারা ডিভাইজিবল এবং 3 দ্বারাও ডিভাইজিবল হয়। 6 এর রুলসটা হচ্ছে এরকম, ইফ দ্য নাম্বার ইজ ডিভাইজিবল বাই বোথ 2 and 3। আচ্ছা, এই নাম্বারটা আমরা দেখছিলাম যে এটা 2 দ্বারা ডিভাইজিবল, কারণ ইভেন ডিজিট আছে লাস্টে। আবার আমরা এটাও দেখেছি যে এই ডিজিটগুলি সবগুলি সাম আপ করলে সেটা 3 দ্বারা ডিভাইজিবল, অর্থাৎ এটা 3 দ্বারাও ডিভাইজিবল। যেহেতু 2 দ্বারাও ডিভাইজিবল, 3 দ্বারাও ডিভাইজিবল, তাহলে এই নাম্বারটা 6 দ্বারাও ডিভাইজিবল। তাহলে 6 এর রুলস হচ্ছে কি, যদি 2 দ্বারা ডিভাইজিবল হয় আবার 3 দ্বারাও ডিভাইজিবল হয় তাহলে ওই নাম্বারটা 6 দ্বারা ডিভাইজিবল। তো আমরা দেখতে পেলাম এই নাম্বারটা 2 দ্বারাও আমরা ডিভাইড করতে পেরেছি, 3 দ্বারাও পেরেছি, সো দিস নাম্বার ইজ ডিভাইজিবল বাই 6। ওকে, নেক্সট রুল হচ্ছে আমাদের 6 পর্যন্তই সাফিসিয়েন্ট, আসলে 6 এর পরে আর দরকার নেই। আমরা আরেকটা নাম্বার নেই, নেক্সট নাম্বারটা হচ্ছে এটা একটা নাম্বার, আমরা এটা দেখবো এটা 2 দ্বারা ডিভাইজিবল কিনা। আমরা জানি 2 এর ডিভিজিবিলিটি হচ্ছে লাস্ট ডিজিটটা দেখতে হয়। লাস্ট ডিজিটটা যদি ইভেন হয় তাহলে ইভেন ডিজিট কি কি আমরা দেখি। ইভেন ডিজিট হচ্ছে 0 2 4 6 8, এই পাঁচটা ডিজিটকে ইভেন ডিজিট বলে আর বাকি পাঁচটাকে অড বলে। আচ্ছা, আমরা দেখি লাস্টের ডিজিটটা হচ্ছে কত 2, তাহলে 2 হচ্ছে ইভেন ডিজিট, যেহেতু লাস্ট ডিজিটটা ইভেন তাহলে এই নাম্বারটা 2 দ্বারা ডিভাইজিবল। এরপরে রুলস হচ্ছে 3 এর জন্য আমাদের কি করতে হয়, 3 এর জন্য সবগুলি ডিজিট অ্যাড আপ করতে হয়, 1 প্লাস 2 প্লাস 1 প্লাস 2, যদি আমরা সবগুলি অ্যাড করি তাহলে কত হচ্ছে 3 3 6। এই 6 কে 3 দ্বারা ডিভাইড করা যায় কিভাবে, 3 2 are 6, যেহেতু 6 3 দ্বারা ডিভাইজিবল তাহলে এই পুরো নাম্বারটাই 3 দ্বারা ডিভাইজিবল। আচ্ছা, এটা গেল 3 রুলস। নেক্সট রুল ইজ অ্যাবাউট 4 এর জন্য আমাদের কি রুলস, 4 এর রুলসটা হচ্ছে আমাদের দেখতে হবে আমাদের এই নাম্বারটা হচ্ছে লাস্টের দুইটা ডিজিট নিতে হবে। তাহলে এখানে লাস্টের দুইটা ডিজিট কি, লাস্টের দুইটা ডিজিট হচ্ছে 1 and 2। লেট মি ইরেজ, আচ্ছা লাস্টের দুইটা ডিজিট নিতে হবে, তাহলে লাস্টের দুইটা ডিজিট হচ্ছে 12। এই 12 যদি 4 দ্বারা ডিভাইজিবল হয়, আমরা দেখি 12 4 দ্বারা ডিভাইজিবল কিনা। হ্যাঁ হয়, 4 1s are 4 4 3s are 12, অর্থাৎ লাস্টের দুইটা ডিজিট নিয়ে যে নাম্বারটা হয় সেই নাম্বারটা যদি 4 দ্বারা ডিভাইজিবল হয় তাহলে হোল নাম্বারটাই ডিভাইজিবল, তাহলে এটা 4 দ্বারা ডিভাইজিবল, কারণ আমরা লাস্টের দুইটা ডিজিট নিয়ে দেখলাম যে এটা 4 দ্বারা ডিভাইড করা যায়, তার মানে হচ্ছে হোল নাম্বারটাই 4 দ্বারা ডিভাইজিবল। নেক্সট রুল হচ্ছে 5 এর রুলসটা হচ্ছে আমাদের লাস্টের ডিজিটটা দেখতে হবে। আমরা দেখি লাস্টের ডিজিটটা যদি 0 অথবা 5 হয়, ইদার 0 হইতে হবে অথবা 5 হইতে হবে। আমরা দেখি লাস্টের ডিজিটটা নিদার 0 নর 5, 5 ও না 0 ও না, তাহলে এই ডিজিট এই নাম্বারটা 5 দ্বারা ডিভাইজিবল হবে না। ঠিক আছে, তাহলে 5 এর জন্য লাস্টের ডিজিটটা দেখতে হবে। লাস্টের ডিজিটটা যদি ইদার 0 হইতে হবে অথবা 5 হইতে হবে, যদি না হয় তাহলে সেই নাম্বারটা 5 দ্বারা ডিভাইজিবল না। আমরা যদি এই নাম্বারটাকে 5 দ্বারা ডিভাইড করে দেখি, আমরা দেখব যে এটা ডিভাইড করা যাচ্ছে না। তাহলে নেক্সট রুলসটা হচ্ছে আমাদের 6 এর রুলস। 6 এর রুলসটা সিম্পল, নতুন কোনো রুলস নেই। 6 এর রুলসটা হচ্ছে যদি একটা নাম্বার 2 দ্বারা অ্যাজ ওয়েল অ্যাজ 3 দ্বারা ডিভাইড করা যায় সাইমালটেনিয়াসলি, দুইটা দ্বারাই যেতে হবে, তাহলে সেই নাম্বারটা 6 দ্বারা ডিভাইজিবল। আমরা দেখি
আমরা এর আগে অলরেডি প্রুফ করেছি যে এখানে লাস্ট ডিজিটটা হচ্ছে 2, 2 হচ্ছে ইভেন ডিজিট, এই জন্য এটা 2 দ্বারা ডিভাইজিবল। এরপরে দেখি এটা সাম হচ্ছিল কত, 6, 6 3 দ্বারা ডিভাইজিবল, অর্থাৎ এটা 3 দ্বারাও ডিভাইজিবল, তাহলে 2 দ্বারাও ডিভাইজিবল, 3 দ্বারাও ডিভাইজিবল, সুতরাং দিস ইজ ডিভাইজিবল বাই 6। তাহলে 6 এর রুলসটা কি, 6 এর রুলসটা হচ্ছে যদি 2 এবং 3 দুইটা দ্বারা ডিভাইজিবল করা যায় তাহলে ওই নাম্বারটা 6 দ্বারা ডিভাইজিবল। তো আমরা দেখছি এই নাম্বারটা 2 দ্বারাও ডিভাইজিবল ছিল আবার 3 দ্বারাও ছিল, এই জন্য এই নাম্বারটা 6 দ্বারা ডিভাইজিবল। সো নেক্সট রুল ইজ অ্যাবাউট up to 6 is sufficient I think. So let's move on to the next number. আমরা আরেকটা নাম্বার নেই, এই নাম্বারটা হচ্ছে 15015। আচ্ছা এই নাম্বারটাতে আমরা ফার্স্টে দেখবো আমাদের এটা 2 দ্বারা ডিভাইজিবল কিনা। 2 দ্বারা ডিভিজিবিলিটির জন্য আমাদের লাস্ট ডিজিটটা দেখতে হবে, লাস্ট ডিজিটটা কত, 5। আমরা দেখি 5 ইভেন ডিজিট কিনা, এটা ইভেন ডিজিটগুলো হচ্ছে 0 2 4 6 8, এইটা এই পাঁচটা হচ্ছে ইভেন ডিজিট। এখানে এই 5টা কিন্তু এই পাঁচটার কোনোটাই নয়, অর্থাৎ 5টা হচ্ছে অড ডিজিট। অড ডিজিট থাকলে একটা নাম্বার 2 দ্বারা ডিভাইজিবল না, অর্থাৎ এই নাম্বারটা 2 দ্বারা ডিভাইজিবল না। তাহলে লেট মি রিপিট অ্যাগেইন, এটা হচ্ছে যদি লাস্টের ডিজিটটা যে ইভেন ডিজিট হয় তাহলে সেই নাম্বারটা 2 দ্বারা ডিভাইজিবল। আমরা দেখলাম লাস্টের ডিজিটটা ইভেন ডিজিট না, এটা অড ডিজিট, অর্থাৎ 5। 5 কিন্তু এই পাঁচটার ভিতরে কোনো একটা ইভেন ডিজিট নয়। তো যদি ইভেন ডিজিট না থেকে থাকে তাহলে সেই নাম্বারটা 2 দ্বারা ডিভাইজিবল না। আচ্ছা এরপরে আমরা দেখি যে 3 এর রুলসটা অ্যাপ্লাই করি। 3 এর রুলসটা হচ্ছে কি, আমরা সবগুলি ডিজিট অ্যাড করব। আমরা যদি অ্যাড করি 1 প্লাস 5 প্লাস 1 প্লাস 5 অ্যাড করলে কত হচ্ছে 12। তো এই 12 কিন্তু 3 দ্বারা ডিভাইজিবল। আমরা সবগুলি ডিজিটকে সাম আপ করলে যেই সামেশনটা পাবো, রেজাল্টটা পাবো, সেটা যদি 3 দ্বারা ডিভাইজিবল হয় তাহলে ওই নাম্বারটা 3 দ্বারা ডিভাইজিবল। তো আমরা দেখলাম এখানে সবগুলি ডিজিট অ্যাড করলে হয় 12, এই 12টা হচ্ছে 3 দ্বারা ডিভাইজিবল, তার মানে এই হোল নাম্বারটা 3 দ্বারা ডিভাইজিবল। 3 এর পরে আমাদের নেক্সট রুল হচ্ছে 4। আচ্ছা আমাদের 4 এর জন্য রুলস হচ্ছে লাস্টের দুইটা ডিজিট আমাদেরকে পিক আপ করতে হবে। এই লাস্টের দুইটা ডিজিট হচ্ছে 15। এই লাস্ট দুইটা ডিজিট যদি 4 দ্বারা ডিভাইড করা যায় তাহলে আমরা দেখি এটা ডিভাইড করা যায় কিনা। আসলে এটা যাবে না, কেন, 15 কে 4 দ্বারা ডিভাইড করা যায় না, 15 কে 4 দ্বারা পারফেক্টলি ডিভাইড করা যায় না। তাহলে 4 3s are 12, 3, অর্থাৎ এখানে রিমাইন্ডার থেকে যায়। যদি পারফেক্টলি ডিভাইড করা না যায়, রিমাইন্ডার থেকে যায়, অর্থাৎ ডিভিশনটা কমপ্লিট না হয়, তাহলে সেই নাম্বারটা 4 দ্বারা ডিভাইজিবল না। যেহেতু লাস্টের দুইটা ডিজিট 4 দ্বারা ডিভাইজিবল না, তাহলে এই পুরো নাম্বারটাই 4 দ্বারা ডিভাইজিবল না। তাহলে মনে রাখতে হবে 4 এর রুলস হচ্ছে লাস্টের দুইটা ডিজিট নিতে হবে, নিয়ে সেই নাম্বারটা যদি 4 দ্বারা ডিভাইড করা যায়, এক্স্যাক্টলি পারফেক্টলি যদি ডিভাইড করা যায় তাহলে সেটা 4 দ্বারা ডিভাইজিবল, আদারওয়াইজ এটা 4 দ্বারা ডিভাইজিবল না। আচ্ছা এরপরে আমাদের 5 এর রুলস। 5 এর রুলস হচ্ছে কি, আমাদের লাস্টের ডিজিটটা দেখতে হবে। 5 এর রুলস হচ্ছে লাস্টের ডিজিট। তো আমরা দেখি এই নাম্বারের লাস্টের ডিজিটটা হচ্ছে কত, 5। লাস্টের ডিজিটটা যদি 0 অথবা 5 হয় তাহলে ওই নাম্বারটা 5 দ্বারা ডিভাইজিবল। আমরা দেখি এখানে লাস্ট ডিজিটটা হচ্ছে 5, যদি 5 লাস্ট ডিজিটটা হয় তাহলে এটা 5 দ্বারা ডিভাইজিবল, অথবা 0 হলেও এটা 5 দ্বারা ডিভাইজিবল। তো এখানে যেহেতু 5 আছে লাস্ট ডিজিটটা, এজন্য এটা 5 দ্বারাও ডিভাইজিবল। তো এইভাবে আমরা যে নাম্বারগুলি পাবো সেই নাম্বারগুলিকে ডিফারেন্ট ফর্মুলা দিয়ে অ্যানালাইজ করে তখন বুঝতে পারবো যে এই নাম্বারটা ডিভাইজিবল কিনা। কারণ আমরা যদি ডিভিজিবিলিটি না বুঝি তাহলে আমরা ক্যান্সেলেশনে কিন্তু বুঝতে পারবো না যে এটা কত দ্বারা ডিভাইড করা যাবে। এজন্য এই প্রায়র নলেজটা খুব দরকার। হ্যাঁ, এটা বেশি বেশি প্র্যাকটিস করবে। ঠিক আছে আম্মু, ফি আমানিল্লাহ।